1971 সাল মানচিত্রের এক প্রান্তে যখন ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছিল, তখন অন্য প্রান্তে একটি হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল মানবতার খাতিরে। সেই হাতটি ছিল প্রতিবেশী রাষ্ট্র ভারতের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ভারতের অবদান কেবল একটি প্রতিবেশী সুলভ সাহায্য ছিল না, বরং এটি ছিল অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এক নিঃস্বার্থ অংশীদারিত্ব। 25শে মার্চের কালো রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন অপারেশন সার্চ লাইট শুরু করে, তখন প্রাণ বাঁচাতে লক্ষ লক্ষ মানুষ দিকবেদিক জ্ঞান শূন্য হয়ে সীমান্তর দিকে ছুটতে থাকে। ভারতের সামনে তখন এক বিশাল চ্যালেঞ্জ। নিজেদের অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং নানাবিধ অভ্যন্তরীণ সংকট থাকা সত্ত্বেও ভারত সরকার সীমান্তের দুয়ার খুলে দেয়। প্রায় 1 কোটি শরণার্থীকে দীর্ঘ 9 মাস ধরে আশ্রয়, খাদ্য এবং চিকিৎসা সেবা প্রদান করে ভারত। ত্রিপুরার মতো রাজ্যের জনসংখ্যা সেই সময় স্থানীয়দের চেয়ে শরণার্থীর সংখ্যায় বেশি হয়ে গিয়েছিল। এটি ছিল সমসাময়িক ইতিহাসের অন্যতম বৃহৎ মানবিক সহায়তা কার্যক্রম। তবে ভারতের অবদান কেবল শরণার্থী শিবিরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, রণাঙ্গনের প্রস্তুতিতেও তাদের ভূমিকা ছিল অপরিহার্য। ভারত অনুধাবন করেছিল যে কেবল কূটনৈতিক চাপে এই সমস্যার সমাধান হবে না, স্বাধীনতাই একমাত্র পথ। তাই সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে মুক্তিযোদ্ধাদের জন্য গড়ে তোলা হয় অসংখ্য ট্রেনিং ক্যাম্প। ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ মুক্তিযোদ্ধাদের অস্ত্র চালনা, গেরিলা যুদ্ধের কৌশল এবং বিস্ফোরক ব্যবহারের প্রশিক্ষণ দেয়। অপারেশন জ্যাকপটের মতো দুঃসাহসিক অভিযানগুলোর পরিকল্পনায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রণাঙ্গনের বাইরে কূটনৈতিক যুদ্ধটি ছিল সমান গুরুত্বপূর্ণ। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে সফর করেন। স্নায়ুযুদ্ধের সেই জটিল সময়ে আমেরিকা ও চীন যখন পাকিস্তানের পক্ষে, তখন ইন্দিরা গান্ধী সাহসিকতার সাথে বিশ্ব নেতাদের সামনে পাকিস্তানি বাহিনীর বর্বরতা এবং বাংলাদেশের স্বাধীনতার যৌক্তিকতা তুলে ধরেন। তার বলিষ্ঠ নেতৃত্বেই বিশ্ব জনমত পাকিস্তানের বিপক্ষে এবং বাংলাদেশের পক্ষে আসতে শুরু করে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে ভারত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে এক শক্তিশালী সুরক্ষা বলয় তৈরি করে। যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে গড়ায়, তখন 3রা ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ভারতের বিমান ঘাঁটিগুলোতে হামলা চালায়। এর ফলে ভারত সরাসরি যুদ্ধে জড়িয়ে যায় এবং গঠিত হয় বাংলাদেশ ভারত যৌথ বাহিনী বা মিত্র বাহিনী। 6 ডিসেম্বর ভুটানের কয়েক ঘন্টা পর দ্বিতীয় দেশ হিসেবে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি মুক্তিযোদ্ধাদের মনোবল বহুগুণে বাড়িয়ে দিয়েছিল। ভারতীয় বিমান বাহিনী আকাশপথে দ্রুত আধিপত্য বিস্তার করে, যা পাকিস্তানি বাহিনীর পলায়ন বা প্রতিরোধের পথ রুদ্ধ করে দেয়। স্থলপথে যৌথ বাহিনীর প্রবল আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী দিশেহারা হয়ে পড়ে। মাত্র 13 দিনের সর্বাত্মক যুদ্ধের পর 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে 93,000 সৈন্য নিয়ে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। তবে এই বিজয়ের মূল্য ভারতকেও দিতে হয়েছে রক্ত দিয়ে। বাংলাদেশের স্বাধীনতার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে গিয়ে প্রায় 4,000 ভারতীয় সেনা শহীদ হন এবং প্রায় 10,000-এর বেশি আহত হন। রক্তের অক্ষরে লেখা এই বন্ধুত্ব আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। বাংলাদেশের স্বাধীনতার সূর্যোদয়ে ভারতের সেই সর্বাত্মক ও নিঃস্বার্থ অবদান তাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল।